আবার বয়ে উঠবে সেই পূর্বের ন্যায় সুবাতাস। আপনারাও আজকে এখানে অঙ্গীকার করবেন যে এই তরুণ সমাজে আপনারা কিভাবে নিরাপদ। আগে বলছিল তারা একটা স্টাম্প কাটিস পেপারে লিখিত আছে যে এই গ্রামের প্রত্যেকটা কারো তাহলে প্রত্যেকে ঝাঁপিয়ে পড়বে এবং সবার গণস্বাক্ষর থাকবে এটা। এবং আমি আমাদের গ্রামবাসীর উদ্দেশ্যে একটা কথা বলতেছি, আপনারা যদি এগিয়ে আসেন ইনশাল্লাহ দেখবেন এই গ্রামটি আবার পূর্বের ন্যায় হয়ে যাবে, থাকবে না কোনো কিছু। এবং আমরা এখানে তরুণ সমাজরা আমাকে একটা কথায় অনুপ্রাণিত করছে যে প্রতি 3 মাস অন্তর অন্তর আমরা একটা মিলন মেলার আয়োজন করব এবং এবং খাওয়া দাওয়ার একটা আয়োজন করব, যেন এই গ্রামের মধ্যে প্রত্যেকটা মানুষের সাথে ভেদাভেদ ভুলে সবার মধ্যে আন্তরিকতা কাজ করে। যাই হোক, আমাকে বক্তব্য দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার বক্তব্যের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং যারা এখানে উপস্থিত হয়েছেন সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি এবং চুরি ডাকাতি মাদক মুক্ত সমাজের অঙ্গীকার করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ সালাউদ্দিন কিন্ডারগার্ডেনের প্রধান শিক্ষক সাহেবকে, উনি ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ওই জালালাবাদ গ্রামের কারি হাফেজ মোহাম্মদ জাকারিয়া। উনাকে ওনার 2 মিনিটের ভিতরে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان صدق الله العظيم। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এখানে যে জন্য একত্রিত হয়েছি সেটা হলো আমাদের গ্রাম কিভাবে একেবারে মাদক মুক্ত এবং চুরি ডাকাতি মুক্ত করা যায় এবং আমরা আমাদের গ্রামটাকে একেবারে সুন্দর এবং সুফলা একটি বাগানের মতো আমরা এই গ্রামটাকে করতে পারি, সেই উদ্দেশ্যে আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি। তো আপনাদের সকলের কাছে আমার এই আর্জি থাকবে যে আমরা এককভাবে এটা করতে চাই তাহলে এটা কোনোভাবেই সম্ভব না। আমরা এককভাবে কেউ যদি কোনো পদক্ষেপ নেই কোনোভাবেই তার পক্ষে এই মাদক মুক্ত সমাজ গড়ার তার পক্ষে সম্ভব হবে না। এটা তখনই সম্ভব হবে যখন আমরা প্রত্যেকটা ঘর থেকে, প্রত্যেকটা পরিবার থেকে, প্রত্যেকটা এলাকা থেকে আমরা যখন একসাথে এক আওয়াজে এটাই বলবো যে আমরা সবাই মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। যেখানে মাদক আছে সেখানে আমরা প্রতিরোধ করব। সবাইকে একমত হতে পারবে আমার সাথে? যেখানে মাদক থাকবে সেখানে আমরা থাকবো, সেখানে তাদের মাদকের যে আস্তানা আছে সেটা আমরা ভেঙে উড়িয়ে দিব। সকলে কি আমার সাথে একমত আছেন? যদি থাকেন তাহলে আমরা এখান থেকে অঙ্গীকারবদ্ধ হব যে আমার পরিবারের একটা সন্তান আমার এলাকার এবং আমার ঘরের মধ্যে এবং আমার বাড়ির মধ্যে, কোনো ঘরের মধ্যে এবং কোনো এলাকার মধ্যে কেউ যেন, একটি শিশু, একবার তরুণ এবং যুবক এবং বৃদ্ধ, কেউ যেন কোথায় যাইতেছে কি করতেছে সে প্রত্যেকটা খবর আমরা যে গার্জিয়ানরা আছি সবাই সেই খবর রাখবো। আমরা যদি আমাদের সন্তানদের খবর রাখতে পারি তখনই আমাদের গ্রাম, তখনই আমাদের ঘর, তখনই আমাদের পরিবার মাদক মুক্ত হবে। আর যদি আমরা গার্জিয়ান যারা আছে এখানে তারা যদি আমাদের সন্তানদের খবর না রাখতে পারি তখন আমাদের দ্বারা মাদক মুক্ত সমাজ গড়া সম্ভব হবে না। এজন্য আমরা এখানে অধিকাংশ গার্জিয়ান আছি, অভিভাবকরা আছি, সকলের কাছে আমার একটাই আর্জি, আপনার সন্তান কোথায় যাচ্ছে কি করতেছে সেই খবর রাখবেন। যদি না রাখেন সেই সন্তানই আপনার অভিশপ্তের কারণ হয়ে দাঁড়াবে। সেই সন্তান আপনার গলায় চুরি ধরবে তার পকেটে যখন মাদক কেনার টাকা না থাকবে। সেই জন্য আমরা প্রত্যেকেই নিজ পক্ষ থেকে একটাই কথা বলবো যে আমার সন্তান কি করতেছে না করতেছে সেদিকে আমরা লক্ষ্য রাখবো। এই কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারি মোহাম্মদ জাকারিয়াকে অসংখ্য ধন্যবাদ এই মাদক বিরোধী আন্দোলনের
অনেক মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন যুব সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখবেন এই মাদ্রাসার মুফতামিম জনাব কারি মোহাম্মদ আনোয়ার হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাকে আমাকে মহৎ একটা কাজের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সবার আগে আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি যে আমাদেরকে মানুষ বানায় পাঠাইছে, পাশাপাশি আমাদেরকে মুসলমান বানায় পাঠাইছে। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের সমাজের মধ্যে বড়ই মুসলমানের অভাব, ভালো মানুষের অভাব। আসলে দুঃখে বুক ফেটে যায়, কথা মুখে দিয়ে বাইর হইতে চায় না। কেন? সমাজের চিত্রগুলো আমাদের চোখের সামনে দেখলে চোখে দিয়ে অটোমেটিকই পানি চলে আসে। আমি কথা কি বলবো, যেই যুব সমাজ আজকে মাতা পিতার ছায়া তলে থাকার কথা, আজকে তারা নেশায় ব্যস্ত হয়ে গেছে, তারা আজকে গাঁজায় ব্যস্ত হয়ে গেছে, আজকে তারা ঝাড়ে জঙ্গলে ঘোরাফেরা করে, মানুষ হত্যার মধ্যে তারা লিপিবদ্ধ হয়ে গেছে, মানুষকে মানুষ মনে করে না। আর ওই সকল সন্তানদেরকে নিয়ে আমরা গর্ব করি, পিতা বলে বুক উঁচু করে সমাজের মধ্যে হাঁটি। ধিক্কার জানাই ওই সমস্ত মাতা পিতাকে, সন্তান সমাজকে ধ্বংস করে দিচ্ছে, ওই সমস্ত সন্তানদেরকে নিয়ে আবার গর্ব করেন। কিভাবে সম্ভব ভাই? আমরা তো মুসলমান, আমরা তো মানুষ, নিজেকে মানুষ বলে দাবি করি। আজকে আমার ভাই নেশা করে, আমি কিছুই বলি না, আমরা ছেড়ে দেই, আমরা ছেড়ে দেই, ধরি না, ভাবি এটা তো আমার ছেলে না, আমার ভাতিজা না, অন্যের ভাতিজা, অন্যের ছেলে। ওই কথাটা সে জানে না। অন্যের সন্তান যদি নষ্ট হয়ে যায় তাহলে আমার সন্তান নষ্ট হবে না কেন? একদিন আমার সন্তানও নষ্ট হবে। এটাই হচ্ছে সমাজের মধ্যে। আমার চোখের সামনে পিতাকে কাশি দিয়া ইটা দেয়, সেনে দিয়া ইটা দেয়, মাকে গলা ধরে রাখছে আমার চোখের সামনে। পিতা আমার কাছে কাঁদতে কাঁদতে আসে, বলে হুজুর এই অবস্থার মধ্যে আছি, কি করব? তখন কি বলবো? দুষ্ট আমাদেরই। আমি তাকে বোঝানো ছাড়া আমার কোন আর উপায় থাকে না, আল্লাহর উপর ছেড়ে দেই। আমি অন্যায় করি, আমি অপরাধ করি, দোষ দেই আল্লাহকে। যাই হোক, এই কথাগুলা আমরা সবাই জানি। যেহেতু এখানে আমার মাতার তাজ মুরব্বিয়ানি কেরাম এখানে আছে, তারাই কথা বলবে, তারাই সিদ্ধান্ত দিবে। এখানে যারা আছে এবং দায়িত্বশীল যারা, আমি তাদের কাছে আমাদের আবদার, আমরা মানুষের মতো মানুষ হতে চাই, এই সুযোগটা আমাদেরকে করে দিতে হবে। আমরা সন্তানের মতো সন্তান হতে চাই, এই সুযোগটা আমাদেরকে করে দিতে হবে। আমরা পরকালের সামান নিয়ে কবরে যেতে চাই, এই ব্যবস্থাটা আমাদেরকে করে দিতে হবে। এখন যদি মনে করেন সব তো আল্লাহর উপরেই ছেড়ে দিলাম, তাহলে আমার প্রশ্ন হলো, যদি আল্লাহর উপর ছেড়ে দেই তাহলে প্রতিনিধি হিসাবে দুনিয়াতে কেন বারবার আম্বিয়া কেরাম আসে? তাহলে দুনিয়াতে এমন কেন
একজন কর্মকর্তার উপরের লেভেলে আরেকজন থাকে। কাজেই আমার কথা হলো, আমরা সমাজে কাজ করব, আমরা সমাজে কাজ করব। যদি আমাদের নিজের জান দিতে হয় দিয়া দিব, কোনো সমস্যা নাই, হাসি মুখে দিয়া দিব। আমি মনে করি যদি আমার মরার পরে সমাজ ভালো হয়ে যায়, হাসি মুখে মরতে আমি রাজি আছি। এখানে যারা আসছেন সবার কাছে আমার করজোরে অনুরোধ, আমরা যে রাস্তায় এগোচ্ছি এই রাস্তাটা কাঁটাযুক্ত রাস্তা, কাঁটাযুক্ত রাস্তা, পদে পদে কাঁটা আছে। এখানে যদি হোঁচটকাই আমরা পিছনের দিকে সরে যাব না, সামনের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। সবাই আমার সাথে কি একমত? যদি একমত থাকি তাহলে আমরা যে এখানে কাটিস এনেছি, এখানে দায়িত্বশীল যারা, তারা যদি মনে করি যে এটা আমরা গ্রহণযোগ্য মনে করতেছি, যে অনুমতি দেয়, প্রশাসনিক ভাবে যদি অনুমতি দেয়, তাহলে এখানে আমরা এলাকার মধ্যে যারা আছি সবাই আমরা স্বাক্ষর করে যাব, সকলেই স্বাক্ষর করে যাব। তাহলে আমরা এই আশ্বাস পেয়ে সামনের দিকে আমরা অগ্রসর হতে পারবো। আর যদি আমরা এই আশ্বাস না পাই, এই যে আগের মতোই আমরা যেভাবে ঘুমাইছি সেভাবেই ঘুমায় থাকবো। আর আমার পার্শ্ববর্তী ঘরের মধ্যে ঢুকে চুরি করবে, বাধা দিলে মাথার মধ্যে কোপ দিবে। যদি বাধা দেই তাহলে এবার ট্যাবলেট ঘরে ঢুকায়া দিবে, দিয়া বলবে সে এবাকুর, সে এবার ব্যবসায়ী। আমার মাদ্রাসার মধ্যে, প্রতিষ্ঠানের মধ্যে একটা দুইটা ট্যাবলেট থেকে বলবে এই মুতামিম সাহেব ট্যাবলেটের সাথে জড়িত। স্কুলে চলে যাবে, গিয়া ট্যাবলেট দিয়া বলবে এই স্কুল মাস্টারও ট্যাবলেটের সাথে জড়িত। পরিশেষে কথা এটাই বলবো, মালিক যদি আমাদেরকে হেফাজত করে তাহলে আমরা অবশ্যই হেফাজত থাকবো। মালিক যদি আমাদেরকে হেফাজত না করে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। মানুষের বালা মুসিবত আসে একমাত্র অন্যায়ের কারণে, অন্যায়ের কারণে বালা মুসিবত আসে, আসতো না। যাই, সময় শেষ। এটার ভিত্তিতে মুরব্বীরা কি ডিসিশন আমাদেরকে দেই, আমরা এটা মনোযোগ সহকারে শুনবো, শুনে আমরা সামনের দিকে অগ্রসর হবো ইনশাআল্লাহ। ধন্যবাদ ওই হাসানিয়া মাদ্রাসার মুফতি